এখন আমরা প্রিমিয়াম থিমের হেডারটি সেটআপ করব। প্রিমিয়ামটি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর আমি এই ওয়েবসাইটটি একটু দেখি। এখানে কিছু টেক্সট আছে, এখান থেকে আমি কপি করে নিলাম এটি। এরপর আমি হেডারে ক্লিক করলাম। এখান থেকে যে মেসেজ বার এখানে আমি সিলেক্ট করলাম, তারপর এই টেক্সটটি এখানে দিয়ে দিলাম। এরপর একটি লোগো আছে, এখানে দেখো লোগোটি আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এরপর আপলোড ইমেজ, এরপর এই লোগোটি আমি এখানে ওপেনে ক্লিক করব সিলেক্ট করে। এরপর ডানে ক্লিক করব। লোগো উইথ 180 দেওয়া আছে। যদি ছোট বড় করতে হয় তাহলে এখানে বৃদ্ধি করলে অথবা এখান থেকে কমিয়ে দিলে ছোট হবে, বৃদ্ধি করলে বড় হবে। আমি সেভে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে নেভিগেশনটি সেটআপ করে দেব, মেনুটি সেটআপ করে দেব। এই যে নেভিগেশন আছে, এখানে আমি সিলেক্টে ক্লিক করব। যে সিলেক্ট মেনু আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর মেইন মেনু এটি সিলেক্ট করে দেব। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। এখন আমি রিফ্রেশ করব, দেখব এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে। রিফ্রেশ করে দেখি, এই যে দেখো এখানে আইকনটি চলে আসছে, তারপর মেনুটি চলে আসছে। লোগো পজিশন এখানে সেন্টারে আছে। আমি যে লোগো পজিশন থেকে এখান থেকে সেন্টারে ক্লিক করব। এরপর এখানে দেখো এই যে কার্ড পজিশন এটি এই জায়গায় আছে, কিন্তু আমাদের এটি এই উপরে আছে। আমি চাচ্ছি এই মেনুতে এখানে এটি চলে আসবে। কার্ড আইকন আর কার্ড, এখান থেকে আমি হেডারে ক্লিক করে দেব, পজিশনে কার্ড লিংক পজিশন হেডার। এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর রিফ্রেশ করব। এখন দেখো মেনুটি এখানে চলে আসছে, তারপর লোগোটি সেন্টারে চলে আসছে, আর যে কার্ড আইকন এটি রাইট সাইডে চলে আসছে, একেবারে এই সাইটের মতো।